আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ কতটা নিচে নেমে গেলে এই রকম হরকত করে। একজন মহিলা ইসলামিক মাহফিলে এসে রাজনীতির বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের জন্যে মৌলানা সাহেব যখন বলছে যে আন্টি হোক, মাসি হোক, বা মা হোক বা বোন হোক, যে আপনি এখানে এসে ভুল করেছেন, আপনার দলের কোনো প্রতিনিধি যদি এসে যদি এটা বলে যেত কোনো অসুবিধা হতো না। তা উনি ওনার হাজব্যান্ড, ওনার দলের অন্যান্য কর্মীরা এসে মৌলানা সাহেবকে এমনভাবে হরকত করছে, মনে হয় মৌলানা সাহেব অনেক কিছু ভুল করে ফেলেছে। এর মানেই বোঝা যাচ্ছে যে ওজ কিয়ামত বেশি দূরে না, আমাদের কাছেই চলে এসছে। হে আল্লাহ, আমাদের ইসলামকে রক্ষা করো। আল্লাহ গো, আপনারা দেখেন, আমি দেখাচ্ছি কি হয়েছিল এই মেহফিল স্টেজে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্লিজ আপনারা কমেন্ট করে যাবেন যে এই লেডিসটা ঠিক করেছে কি না। এটা একটা বাংলাদেশের মেহফিলের ছবি। আপনারা এটা কমেন্ট করে যাবেন যে মেয়েটা ঠিক করছে কি না। শুনুন, আমরা এই ছোট ছোট এই নিয়েগুলা আলোচনা করতেন, ধর্মের কথা। হ্যাঁ, তো খুব ভালো লাগছে, কিন্তু সময় থাকলে বসে বসে শুনতাম, কিন্তু আরো তো অনেক জায়গায় যেতে হবে। তারপরে একটা কথা বলবো, এখন আপনারা সবাই জানেন আমি আপনাদের মাঝে 5 বছর ছিলাম। আগে আপনাদের কাছে মাপ চেয়ে নেই, আমার ভুলও তো চলার পথে। সবাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিচ্ছেন তো? আর আমি আপনাদেরই মেয়ে, এবার মানে আমি আপনাদের সন্তান এবং পুত্রবধূ দুটোই। কিন্তু আমাকে আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আপনারা সবাই জানেন। 26শে ডিসেম্বর আমাদের ভোট, আপনারা সবাই আমার নৌকাতে ভোট দিবেন, দিয়ে দল মত নির্বিশেষে আপনারা আমাকে ভোট দিবেন। আর আমি কেমন এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন, তার কারণ আমি তো আপনাদেরই সন্তান এবং 5 বছর আপনাদের কাছে পরীক্ষাও দিয়ে দিয়েছি। তাই আপনারা সবাই আমাকে নৌকাতে ভোট দিবেন, দিয়ে আমাদের এমপি মহোদয় মকবুল হোসেন মকবুল ভাইয়ের হাতে শক্তিশালী করবেন। তিনি নিয়ে গিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে দিবেন। আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো। তাহলে দল ক্ষমতায়, তাই না? আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো না? আমি যে 5 বছর ছিলাম তখন কাজ করি নেই, আপনারা জানেন তো। আমি অনেক কাজ কিন্তু করেছি, আর মাঝে ছিলাম না, এটাও দেখেন কতটা কাজ আপনারা পেয়েছেন। দল যখন ক্ষমতায় থাকে সেই দলের ব্যক্তিকে ভোট দিলে উন্নয়ন হয়, আর তারা দলে থাকে না, তারা যদি আসে তখন কিন্তু তারা কি বলে যে আমি কি করবো, আমার দল ক্ষমতা নেই, তাই না? তাহলে আমাদের তো উন্নয়ন করতে হবে। তারপরে আর একটা কথা বলবো, আমি কিন্তু আপনাদের কথা দিয়েছি যে আমি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা মডেল ইউনিয়ন আপনাদেরকে উপহার দেবো। আমি পারবো, এটা আপনাদের মনে হয় তো? উপরে আল্লাহ, তারপরে আপনারা যদি আমার পাশে থাকেন, যত কঠিন কাজে হোক, ইনশাল্লাহ আমার সে কাজ সহজ হয়ে যাবে। আপনাদের নিয়েই আমি কাজ করব। তাহলে সামনে 26শে ডিসেম্বর ভোট, আপনারা সবাই আমাকে ভোট দিবেন এবং উপরে আল্লাহ, পরে আপনারাই কিন্তু আমার গার্জেন, আপনারা আমার গার্জেন হিসেবে কাজ করবেন। কথা দিচ্ছেন তো? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা আমার হুজুরকে বলবো, আপনি একটু আমাদের মোনাজাত করিয়ে দিবেন। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, আমার বাবা, আরো আত্মীয় স্বজন এবং সবার জন্য এই ইউনিয়নের প্রতিনিধি। তাহলে সবার তো অধিকার আমার উপর আছে, আছে না? আর এই ইউনিয়নের উপরও আমার অধিকার আছে। তাই আমি সবার জন্য, আমার এই ইউনিয়নে, অষ্টমী ইউনিয়নে যত পুরুষ এবং মহিলা মারা গেছেন, আমরা এতগুলো কবরস্থানের জন্য আমরা সবাই দোয়া করব। আপনি আমাদেরকে একটু মোনাজাত করিয়ে দিন। আর একটা কথা বলবো, আমার নাতি আমি হাফেজে দিয়েছি, আমি কিন্তু বারবার সেই কথাটা বলি, দিতে পারে আমি ধন্য। আমার নাতি হেফজ শুরু করেছে, 3 পারা হয়তো তার শেষ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার নাতিটা যেন বড় আলেম বা এই ইসলামের প্রচার করতে পারে।
সেই দোয়া চাচ্ছি আবারও আপনাদের তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, তবে সব ভালো লাগলো, কিন্তু আসলেও এটা বলা আমার জন্য আসলে ঠিক হবে না, কারণ আমি ছোট মানুষ। কোরআনের মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। উনি নৌকা প্রতীক পেয়েছেন, ইনশাল্লাহ এমনিতে চেয়ারম্যান হবে আমরা আশা করি, কথা বলেন ঠিক কিনা? যেহেতু সরকারি একটি প্রতীক তিনি পেয়েছেন, হ্যাঁ ইনশাল্লাহ উনি পারবে, আমরা দোয়া করব। কিন্তু আমি অনুরোধ করব, এটা কোরআনের সাথে একটা, আপনারা কিন্তু এখন হয়তোবা আমাদের পদপ্রার্থী সাহেব উনি হয়তো রাগান্বিত হতে পারেন, কিন্তু হক কথাগুলো আমাকে বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আজকে দেখতেছি আমার মা বোনেরা মাইকে কথা বলতেছে, এই আমাদের বক্তাদেরকে দাওয়াত দিয়ে মা বোনেরা যদি, চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে, আল্লাহর কসম করে বললাম আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে, কথা বলে না কেন? এই কাজগুলো আমাদের করা যাবে, কথা বলেন যাবে? আমরা ইনশাল্লাহ তার জন্য খাস করে দোয়া করবো, তিনার শ্বশুর শাশুড়ি পিতা মাতারা সবার জন্য দোয়া করবো। আমি তিনাকে বলবো তিনার প্রতিনিধি হিসাবে একজনকে আপনি পরবর্তীতে পাঠিয়ে দেবেন। তিনিও গুনাহগার হচ্ছেন, আমি নিজেও গুনাহগার, আপনারাও গুনাহগার হচ্ছেন। কি করেন আপনারা, কি গুনাহগার হতে চান? কথা কোন গুনাহগার হতে চান? আমি যদি প্রথমে জানতাম যে আমার এখানে আপা এসে বসছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন আমি হয়তো বলতাম, কিন্তু আমি তো টেরই পাই নাই যে আসলে আপা এসে বসছে, আমি এটা খেয়ালই করি নাই। আলহামদুলিল্লাহ, আমি আপার জন্য খাস করে দোয়া করি, কারণ আমারও তো বোন আছে, কথা কর নাকি? আমার বোন নাই? কথা বলেন। আজকেও আসার সময় আমি একটা দেখলাম, একটা ইতিহাসটা দেখে যে জিনিসটা আজকে ভাইরাল হয়ে গেছে, যেই মা 10 বছর যাবত রিক্সা চালাচ্ছে, স্বামীটা মারা গেছে, অটো রিক্সা চালাচ্ছে 10 বছর, স্বামীটা মারা যাওয়ার পরে এখন ওই মেয়েটা বলতেছে, লেখার মধ্যে দেখলাম যে আমি যদি কালে আমি মানুষের কাছে হাতটা পাথি, আমাকে টাকা দেবে, কিন্তু আমার যে 2টা সন্তান আছে, মেয়ে সন্তান, কন্যা সন্তান, একটার বয়স 13 বছর আর একটার বয়স হলো 3.5 বছর, এই 2টা সন্তান যখন বড় হবে, বিবাহ শাদী দেব, তখন ওরা শুনবে যে মানুষের কাছে হাত পেতে পেতে তাদেরকে মানুষ করেছি। যার কারণে আমি একটি রিক্সা, অটো ভ্যান আমি কিনেছি, রিক্সা কিনেছি, এই রিক্সাতে আমি চালাই, কিন্তু দুঃখজনক হলো আজকে 70% মানুষ আমার ভ্যানে ওঠে না, আমার এই অটো রিক্সায় ওঠে না, আমাকে ধিক্কার দেয় অনেকেই। আমি দেখে চোখের পানি টস টস করে পড়তেছিল আমার মা। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমি দেখলাম তার হাত পর্যন্ত দেখা যাচ্ছে না, সে এমন ভাবে পর্দাশীল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত 2টা পর্যন্ত মোজা দেওয়া, মুখটাও পর্যন্ত বান্ধা, এমন একজন পরহেজগার, এমন একজন মা এই কাজটা করতেছে আজকে 10 বছর যাবত। বড় মেয়েটার বয়স 13 বছর, ছোট মেয়েটার বয়স 3.5 বছর। সেই বড় মেয়েটা কি হচ্ছে জানেন? বড় মেয়েটাকে হাফিজে মাদ্রাসায় দিয়েছে, মহিলা হাফিজে মাদ্রাসায়, সেই মেয়েটাও হাফিজ হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা মাদেরকে শ্রদ্ধা করি, মাদেরকে ভালোবাসি, তার মানে এই না একটা কোরআনের মাহফিলে যদি আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাদের পিতামাতা শুয়ে আছে, আপনাদের পিতামাতাও কষ্ট পাবে, হয়তো বা চেয়ারম্যান সাহেব রাগ করতে পারে, আপনারাও রাগ করতে পারেন, কিন্তু আজকে কথাগুলো বলে গেলাম, উনি যদি আজকের থেকে যদি হেফাজত হন, ইনশাআল্লাহ উনি নৌকা মার্কা পাইছে, উনি পেয়ে যাবে, উনি ইনশাআল্লাহ পেরে যাবে। আমরা দোয়া করব। জি, আপনি বললেই তো হতো, আপনি বললেই কিন্তু হয়ে যেত। আমার তো জানার বা জ্ঞানের অভাব থাকতে পারে, জি জি পারে না? জি জি শিক্ষা মানুষ কেন শিক্ষা প্রতিষ্ঠানে যায়? জি 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 আপনি ইসলামের পথে আপনি শিক্ষা নিছেন, কিন্তু এই বিষয়গুলো যে আপনাকে কিভাবে বলতে হবে, এইটুকু শিক্ষা তো আপনার থাকা দরকার ছিল। আমার কি ভুল হলো? হ্যাঁ, ভুল হয়েছে? আপনি একটু অন্যভাবে বলতে পারতেন। আপনি তো একবারে ডিরেক্ট আপনি কথা বলতেছেন, আপনি নৌকার বিরুদ্ধে কথা বলতেছেন। না না না, নৌকার বিরুদ্ধে কথা বলবো একজন না। জনপ্রতিনিধিত্ব করা, নৌকা তো ইনশাআল্লাহ অবশ্যই পারবে। জননেত্রী শেখ হাসিনা জি তাকে নৌকা দিছে, জি। এটি ইসলামের একটা মঞ্চ। জি জি এই মঞ্চে জনপ্রতিনিধিরা যদি আসে, জি। একজন জনপ্রতিনিধি হিসেবে সেও আসতে পারে। জি। তার দিকে তাকা দেখেন তো, সে বেপর্দা কোথায় আছে আমাকে জি দেখান। জি উনি বেপর্দায় কোথায় আছে? উনি কি পর্দার মধ্যে নাই? না, অবশ্যই শোনেন, যদি কিছুটা খেলাপ হয়ে থাকে, জি, জি, জি। সেটা আপনি এভাবে জনসম্মুখে এভাবে না বলে জি। আপনি পাশে ডাক দিয়ে বললে সে শুনতো। তারও ইচ্ছা আছে ইসলামের পথে চলার জন্য, জি 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 আমারও আছে। আমিও কিন্তু ঠিক সেভাবেই দেখেন আমরা চলাফেরার চেষ্টা করতেছি। আমার পরিবারে একটা ছেলেকে আমি আলেম বানানোর চেষ্টা করতেছি, জি, আমরা এই আলহামদুলিল্লাহ, পথে থাকার চেষ্টায় আছি। জি, আপনি জি। সুন্দর করে বুঝায় বলেন
জি। জননেত্রী শেখ হাসিনা কি তাহলে নৌকা দিছে না বুঝে? না 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 তাহলে না, কি সে ঘরে বসে থাকলে পরে কি সে প্রতারণা করতে পারবে? না না আপনি বললেই হতো, আমি আপনার ভালো বিষয়টা বোঝাইতেছি। এটা ভাই শোনেন এভাবে আপনি বলা ঠিক ভাই, হয় নাই। আপনাকে তো আমি ভালো, আপনাদের কিন্তু আমি ভালো বিষয়টা বোঝাতে এটা চাচ্ছিলাম। আপনি কিভাবে কথাগুলো বললেন নির্বাচনের টাইমে? ইনশাআল্লাহ আমি বলছি যে ইনশাআল্লাহ উনি চলে যায়। না 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 বিপক্ষে যাবে এই কেন? জিনিসগুলো আপনি ওনাকে পাশে নিয়ে এসে আপনি বলতেন যে আপা একটু কথা বলি, বললে সে শুনলে জি, জি। এই আমলটা করার চেষ্টা অবশ্যই আমিও করব, সেও করবে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, অবশ্যই করতাম, ভুল হয়েছে। কিন্তু এভাবে কিন্তু বলা ঠিক না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। আপনারা জানেন যে সে একজন প্রতিনিধি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইভাবে কথা বলেন না, এটা কি ধরনের? আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পরিস্থিতি কি আছে যে মানুষের এইভাবে কথা বলা? বলেন, আমাদের ইসলাম শান্তির ধর্ম, তাই না? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার আন্টির জন্য আমরা দোয়া করব। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার বাবা মারা গেছে না আন্টি, বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন অনেকে, তাই আছে, মা মরে নাই। ও মা মারা আছে না? জি ইনশাআল্লাহ যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এটা হাতের দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমার আন্টি জনাবা মুসাম্মাদ সুলতানা জাহান বকুল সাবেক চেয়ারম্যান ছিলেন, অনেক কাজ করেছেন, ওনার অনেক সুনামের কথা শুনেছি। আয় আল্লাহ তাআলা আমারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, রব্বুল আলামিন দোয়া চাই। আয় আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ কোরআনের মাহফিল থেকে আয় আল্লাহ মেহেরবানি করে তিনার বাবার কুল থেকে আয় আল্লাহ বাবা দাদা দাদি নানা নানি এবং শ্বশুরি কুল থেকে শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গেছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আয় আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত করি পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরের জগতে গেছে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে তুমি মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার আন্টি দোয়া চেয়েছে মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে দরখাস্ত করি। আর সেই আমি তেনার কথা শুনছিলাম, অনেক সুনামের কথা শুনেছি, অনেক রাস্তাঘাট করেছেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে দরখাস্ত করি আবারও তাকে চেয়ারম্যান হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে দরখাস্ত করে তিনার আয় আল্লাহ হায়াতকে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দাও, ঈমান আমলের সাথে আয় আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দাও। ইউনিয়নবাসী সবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে তুমি হায়াতের মধ্যে তৈবা দাও, ঈমান আমলের সাথে বাঁচায় রাখো, ঈমান নিয়ে তুমি কবরের জগতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের মাঠে আয় আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি সকলকেই নিয়ে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। সবাই বলি আমিন। আর একটু জোরে জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, জি বলেন। একটু মাউথপিসটা আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনারা কি অনুমতি দেন? হ্যাঁ, যদি আপনারা অনুমতি দেন তাহলে দুটো কথা বলবো। না না না, কোনো সমস্যা নাই, আমি অন্য কোনো কথা বলবো না। ভাই ভুল কিন্তু স্বীকার করেছি। না না না, আপনি তো ভুল স্বীকার করেন নাই। জি ভুল স্বীকার করছি। আমি একটু কথা বলি, শোনেন। এখানে আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন নারী, হ্যাঁ। একজন নারী, তারা সংসদে বসে কথা বলতেছে, সারা বাংলাদেশের মানুষ জানতেছে, সেখানে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু এখানে ওইরকম ভাবে বলি নাই, কেন হচ্ছে না? আমি ওরকম ভাবে বলি নাই। আপনি কি বললেন এটা? আর নৌকা এমনিতে উঠবে মানে আপনি কিসের ইঙ্গিত দিলেন? হ্যাঁ নৌকা এমনিতেই উঠে যাবে। মাইক অফ করেন। সুইচ তো অফ করা ছিল রে ভাই। এই, এই ক্যামেরা কার কাছে রে? এটা বন্ধ করো। ক্যামেরা কার কাছে? বন্ধ করো। ক্যামেরা অফ করো। নৌকা নিচে দেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে তো, এটাই তো দোয়া বলছি। ক্লিয়ার হয়ে যাবে। হবে না কেন? কেমনে হবে? দিলে কেমনে হয়? আমরা কি ভোট কেটে ভোট ডাকাতি করে আমরা? না 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 না, এটা তো আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। থাম, এখানে কথা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এমনিতেই হয়ে যাব, কথাটা কি, ওর অর্থটা কি? এমনি ভোট ডাকাতি করার জন্য এমনিতে হয়ে যাবে কেন? আপনি বলেন নাই?
আচ্ছা শোনেন এখানে জানো কথা মনে কথা বলাই ভালো কথা কম বলা ভালো অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা ভদ্র না ইনশাআল্লাহ আমি ওইভাবে বলি নাই ভাই আচ্ছা তোমার দৃষ্টি দেখেন ভাই ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ না ক্ষমার দৃষ্টিতে দেখেন আমি আন্টি ওই রকম ভাবে বলি না আন্টি না আন্টি শোনেন আমারও মা আছে আপনারও মানুষের সাথে কোনোদিন এত কথা না আপনার অনেক সুনাম শুনেছি সুনামের জন্যই কথাগুলো বলছি আমি বলতে